নির্ভেজাল আকীদা প্রচার ও প্রসারে শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যার অবদান মনে রাখার মতো, স্মরণ রাখার মতো, যার অবদান ভুলার মতো নয়, তিনারই নাম আল্লামা হাফেজ কারি সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যেই তরিকতার আপন হন না কেন, যেই পীরের মুরিদ হন না কেন, আল্লামা নিজামী শাহ তিনি একক সিলসিলার ইমাম নন, তিনি একক তরিকতের ইমাম নন। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত সিলসিলা আছে, যত তরিকা আছে, সব তরিকাই মূলত ইসলামের। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আপনারা জানেন ওনাকে আল্লামা সৈয়দ নিজামী শাহ হুজুর কেবলাকে ভালোবাসে না এমন মানুষ পাওয়া মুশকিল। ঠিক না বেঠিক? শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা নয়, আপনারা দেখবেন যাদেরকে নিয়ে এত কিছু, যাদের আকীদার দ্বন্দ্বে, যাদের মোকাবেলার জন্য অনেকের রক্ত ঝরেছে, যাদেরকে জবাব দিতে গিয়ে মাঠে ময়দানে বহস হয়েছে, এরকম বড় বড় সেই তাদের আলেমরা পর্যন্ত আমাদের আল্লামা সৈয়দ নিজামী শাহ হুজুর কেবলাকে মান্য করেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলতে পারেন এই মান্যটা কিসের? বয়সের? এই মান্যটা কিসের? লম্বা টল ফিগার? এই মান্যটা কিসের? চেহারা সুন্দর তাই না, এই মান্যটা এই যে অর্থাৎ ওনারা পর্যন্ত আল্লামা সৈয়দ নিজামী শাহ হুজুর কেবলার আলমকে ভয় পায়। ঠিক না বেটি? ওনার আলমকে ভয় পায়। ওনার আলমের সামনে দাঁড়ানোর মতো আলেম পৃথিবীর মাঝে আছে বলে এখন মনে হয় না। ঠিক না বেটি? যদি থাকে তো অবশ্যই ভালো, কিন্তু আছে বলে মনে হয় না যে এমন একজন আলেম যিনি হাজার হাজার লক্ষ লক্ষ আলেম তৈরি করেছেন, যুগশ্রেষ্ঠ মুফতি তৈরি করেছেন, সে আল্লাহর ওলি আল্লামা সৈয়দ নিজামী শাহ, যার আলেমের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো মানুষ পাওয়া, আলেম পাওয়া দুষ্কর হয়ে যাবে। ঠিক না বেঠিক? মূলত তাদের শ্রদ্ধা, তাদের ভালোবাসা এই আলেমের জন্য। আল্লামা সৈয়দ নিজামী শাহ হুজুর কেবলা তিনি মাঠে ময়দানে ছিলেন, আছেন এবং থাকবেন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? তিনি এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য ময়দান ছেড়ে তিনি যান নাই বা তাকে যেতে হয়নি, কারণ তার খেদমতটাই এমন ছিল। ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, এমন একজন বুজুর্গ হাস্তি, মহান ব্যক্তি, মহান ওলি আমাদের মাঝে বারবার আসছেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আল্লামা সৈয়দ নিজামী শাহ হুজুর কেবলা তিনি শুধু কাজ করেছেন তা নয়, তিনি এত পরিমাণ আলেম তৈরি করেছেন এবং তৈরি করার জন্য প্রসেসিং চালাচ্ছেন যে কিয়ামত পর্যন্ত এই আলেমরা এই সুন্নিয়তকে টিকিয়ে রাখবে। ঠিক না বেটে? আরে জোরে বলেন ঠিক কি না? এক একজন আলেম হয়ে উঠবে বারুদের মতো সেই আলেমগুলো সর্ববাতিলের বিরুদ্ধে আপসহীন সংগ্রামী আলেম তিনি তৈরি করছেন। আলেমে, জ্ঞানে, গুণে, পদ মর্যাদায় সব দিকে পরিপূর্ণ করে তিনি বানিয়ে দিচ্ছেন আলেম। এই আলেম বানানোর কারখানা কাশীনগর নিজামিয়া লালমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। ঠিক না বেটি? কত বড় বড় এলাকা আছে, ধনী এলাকা, মাদ্রাসা নাই, আছে কি নাই? দেখেন না আশেপাশে কত বড় বড় ধনী এলাকা, কোটিপতি আছে, শিল্পপতি আছে, কিন্তু মাদ্রাসা নাই, কোরআনের তেলাওয়াত নাই, তেলাওয়াত করার মতো, কবরস্থানে পড়ার মতো তেলাওয়াত করার মতো কোনো হাফেজ নাই, কোনো আলেম নাই, জুমা পড়ানোর আলেম নাই, এই তারাবি পড়ানোর আলেম নাই, জানাজা পড়ানোর আলেম নাই, মা বাবার কবর জিয়ারত করার আলেম নাই, ভালো কাজ করার আলেম নাই। কিন্তু আজকে এই কাশীনগর এই এলাকা প্রমাণ করে দিয়েছে যে আমাদের মধ্যে হয়তো শিল্পপতি নাই, কোটিপতি নাই, কিন্তু আমাদের মধ্যে প্রিয় নবীর প্রেমে পূর্ণ। আমরা প্রিয় নবীর প্রেমের বাগানকে তৈরি করার জন্য সবাই মিলেমিশে প্রিয় নবীর বাগান সাজিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি?
সবাই চেষ্টা করেছেন বিদায় তো আজকে বিল্ডিং দাঁড় হয়েছে। এই পিলারগুলো কি এমনিতে হয়েছে? এই ভিত্তিগুলো কি এমনিতে হয়েছে? আজকে এখানে বসে একটা কেন হাজার মাহফিল আপনারা করতে পারবেন, ঠিক না বেঠিক? আর প্যান্ডেলও ভাড়া করতে হবে না, আপনারাই প্যান্ডেল করে ফেললেন, ঠিক না বেঠিক? দেখেন কত সুন্দর কষ্ট করেছেন, এটার ফলাফল আজকে আপনারা দু চোখে দেখে যাচ্ছেন। শুধু তা নয়, সন্তানগুলোকে আপনারা এখানে পড়াচ্ছেন, পড়িয়ে আপনারা যদি আলেম বানাতে পারেন, সত্যিকার আলেম, তাহলে দুনিয়াও আপনার জন্য নাজাত, কবরও আপনার জন্য নাজাত, হাসরও আপনার জন্য নাজাত, ঠিক কিনা? একজন আলেম সুপারিশ, আমার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত আমি কোট করেছি, খুবই গুরুত্বপূর্ণ। এটার তাফসীর করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এরপরও আমি সংক্ষিপ্ত আলোচনা করব।